আপসহীন একজন নেতৃত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে যার কণ্ঠস্বরকে তিনি জারি রেখেছেন, যিনি আমাকে বারবার বলতেন, এই গুলিবিদ্ধ হওয়ার 2-3 দিন আগেও বিভিন্নভাবে আমাদের সাথে কথাবার্তা বলে আশঙ্কা করতেন যে আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হচ্ছে। আমরা বারবার তাকে রিকোয়েস্ট করতাম, হাদি একটু সাবধানে থাকো, এখন বের হয়ে না। সে বলছে মৌতের ফয়সালা আসমান থেকে হয়, আমি যদি ঘরের ভিতরে থাকি তাও তো মারা যাবো। সুতরাং কোন রাজনীতিবিদদের এটা শোভনীয় নয়, সে ঘরের ভিতরে থেকে মৃত্যুবরণ করবে, রাস্তায় দাঁড়িয়ে মৃত্যুবরণ করার জন্যই আমার জন্ম হয়েছে। সেই শরীফ ওসমান হাদিকে গুপ্ত বাহিনী, নিষিদ্ধ বাহিনী তারা হামলা করে সে এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ভরা মজলিসে মহান রবের কাছে আমরা তার প্রাণ ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে আরো কিছুদিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন। এই বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের এক আতঙ্কে পরিণত হয়েছে। এক ব্যক্তি যেভাবে কথা বলতো তাদের তক্তস্তাউস নড়বড়ে হয়ে গিয়েছে। তারা মনে করেছে আমাদেরকে গুলি করে দমাতে পারবে। তারা ভুলে গিয়েছে আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়েই এই জমিনে পা রেখেছি। উদয় অথবা অস্ত্রের কোন ক্লান্তি আমাদেরকে দুর্বল করতে পারে না। আমাদের শাহাদাতের তামান্না আমাদের রক্তের ধমনীতে প্রবাহিত হয়। সুতরাং যারা মনে করো ইসলামী ছাত্র শিবিরকে গুম, খুন, হত্যা, দেশান্তরিত করার মধ্য দিয়ে নির্বাপিত করতে পারবা, তোমরা দেখে নাও এই কোম্পানিগঞ্জবাসী, সারা বাংলাদেশ জেনে নাও, আমরা হুঁশিয়ার করে বলছি তোমাদের, বাতিলরা যদি সোজা না হও, এক রক্তের বিনিময়ে হাজারো প্রাণপ্রিয় সংগঠন